আজ বিজয়ার সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজ বিজয় দশমী, তাই আমি সকলকে আমার তরফ থেকে ভালোবাসা জানালাম। সকলেই মা দুর্গাকে কত ভালোবাসে, তাই না? আমরা জানি প্রকৃতি মা আমাদের কি দেননি। আমাদের বেঁচে থাকতে গেলে যা যা প্রয়োজন সব কিছুই মা আমাদের প্রদান করেছেন, কিন্তু মানুষ চায় অতিরিক্ত। যেমন আগে বলি, মা আমাদের কি দেননি? মা সব কিছু দিয়েছেন। ফল, নানা রকম খাবার, সবজি সব দিয়েছেন। সুস্থ থাকতে গেলে একটা সুন্দর পরিবেশ দিয়েছেন তিনি। পশু পাখি, নদ নদী সমস্ত কিছু আমরা একে অপরের সাথেই নিজেদেরকে হিল করি। কিন্তু আজকালকার মানুষ কি এটা বোঝে? কিন্তু পুজো প্যান্ডেলে পুজো দেখতে যায়, হাত জোর করে মায়ের থেকে এটা ওটা চেয়ে নেওয়ার সময় চেয়ে নেয়। কিন্তু সত্যিকারের বলতে কি, মানুষ কিছুই বোঝে না, শুধু নিজের স্বার্থের তাগিদে ঈশ্বর। না হলে বলুন তো, এত কিছুর পরেও যখন প্রকৃতি নিজে থেকে আমাদের সব কিছু দিচ্ছে, আর মানুষজন কি করছে? গাছপালা সমস্ত কিছু কেটে পৃথিবীর নিচে থেকে, ভিতর থেকে সব কিছু বার করে নেওয়ার চেষ্টা করছে। কি সোনা, কয়লা, গাছ কেটে, সমস্ত গাছ কেটে নিয়ে কি কয়লা বার করে ফেলবো, সব আমরা নিয়ে নেব। জোর জবরদস্তি সব কিছু চাই, কিন্তু নেই তা না, সকলের কাছেই আছে, সকলেই পাচ্ছে, গ্যাস পাচ্ছে। যতটুকু প্রয়োজন ঈশ্বর আমাদের সকলকে প্রদান করছেন। এই গোটা পৃথিবী, প্রকৃতি আমরা কি জানি? মাতৃত্বের রূপ। সাক্ষাৎ তিনি বলতে পারেন দেবী দুর্গা, মা ভগবতী। জোর জবরদস্তি মানুষের এই প্রকৃতিকে, মানে মাটিকে খুঁড়ে সমস্ত কিছু বার করার কোনো অধিকারই নেই, কিন্তু মানুষ সেটা করে আর বলে কি, আমরা ঈশ্বরকে ভালোবাসি, আমরা প্রকৃতিকে ভালোবাসি, আমরা মাতৃত্বকে ভালোবাসি। আসলে এরা ভালোবাসা কি তাই জানে না। সমস্ত কিছু এরা নষ্ট করছে। আসলে এরা জোর জবরদস্তি পৃথিবীকে নষ্ট করছে না, প্রকৃতিকে নষ্ট করছে না, নিজেদেরকে নষ্ট করছে। মারছে এরা নিজেদেরকে। কারণ কি? এই গাছ কাটার ফলে সমস্ত কিছু, এই খনি, কয়লা খনি, সমস্ত কিছু জোর জবরদস্তি এগুলো নষ্ট করার ফলে, মানে লোভে এতটাই লোভ যে সমস্ত কিছু বার করে নেওয়ার ফলে কি হয়? পৃথিবীর নিচে থেকে বার করে নেওয়ার পরে মাটি কি, মাটি তার উর্বর ক্ষমতাটাকে নষ্ট করে দেয়, সেই জমিটা নষ্ট হয়ে যায়। এরপরে যখন এই যে বৃষ্টি হয়, ধস নামে, বান আছে, কত কিছু চারদিকে সব ধসে যায়। মানুষ আগে কি করে? দোষ দেয় ঈশ্বর করছে, আগে ঈশ্বরকে দোষ দেয় যে ওই বান এসছে, ওই সব ভেসে চলে যাচ্ছে, সব মাটি ধসে যাচ্ছে। আরে ধসে যাচ্ছে কি কারণে? মানুষ এইটুকুনিও বোঝে না। জোর জবরদস্তি লোভের বশে প্রকৃতির উপর অত্যাচার হচ্ছে, মার উপর অত্যাচার হচ্ছে। কিন্তু পুজো পাঠ এলে মায়ের প্রতি ভালোবাসার কে দেখে? পুজো প্যান্ডেলে ভিড় দেখলে মনে হয় যে এরা মাকে ভালোবাসে না। মানুষ এই প্রকৃতিকে শেষ করছে না, আসলে নিজেদেরকে শেষ করতে বসেছে। এই যে চারদিকে গাছপালা কেটে দিয়ে কি হচ্ছে? বড় বড় শপিং মল তৈরি হচ্ছে। মানুষ কি একবারও ভেবে দেখে যে বিশাল বড় জঙ্গল কেটে দেওয়ার পর সেই মাটির ক্ষমতাটার কতটা থাকে? সেখানে কি দাঁড় করানো সম্ভব? ভবিষ্যতে সেই মাটিটার উপর কি হতে পারে? গাছ কাটার ফলে সেই মাটিটার সেই শক্তিটাই আর থাকে না, সেই শক্তিটাই নষ্ট হয়ে যায়। তাহলে সেই জায়গাটা ধসে যাবে না তো আর কি হবে? জল পড়লেই ধসে যাবে। এইগুলো কে আর ভেবে দেখে? টাকা আছে, সব হাসিল করতে পারলেই হলো। এই তো চলছে মার্কেটে, এই তো আমাদের সমাজ, এই তো আমাদের ব্যবস্থা, এই তো আমাদের সরকার, এই তো আমাদের জেনারেশন। আর কিছু বলার নেই।